শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৬৪ পৃষ্ঠার অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব। এখানে আমাদের মূল কাজটি হচ্ছে একটি পোস্টার বা দেয়াল পত্রিকা বানানো। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নেই কোন বিষয়টি নিয়ে আমাদেরকে পোস্টার বা দেয়াল পত্রিকা বানাতে হবে। খুশি আপা ক্লাসের সকল শিক্ষার্থীকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। প্রতিটি দল একটি করে পোস্টার বা দেয়াল পত্রিকা বানাবে। প্রতিটি পোস্টার বা দেয়াল পত্রিকায় থাকবে বর্ণনা ও ছবি সহ ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ। এবার পোস্টার ও দেয়াল পত্রিকাগুলো ক্লাসে কিংবা স্কুলের কোনো স্থানে টানিয়ে দাও। আমাদের কাজটি হচ্ছে ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ নিয়ে একটি পোস্টার বা দেয়াল পত্রিকা বানানো। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই বিষয়টি নিয়ে একটি নমুনা দেয়াল পত্রিকা দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা দেয়াল পত্রিকা দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমাদের মতো করে তৈরি করবে। ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়ন। একটি দেশের অর্থনীতি কতটা সমৃদ্ধ তা নির্ভর করে সে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও মাথাপিছু আয়ের উপর। যে দেশের অবকাঠামো উন্নয়ন ও মাথাপিছু আয় যত বেশি, সে দেশের অর্থনীতি ততটা সমৃদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে উপনীত হয়েছে। নিচে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক উন্নয়নের কয়েকটি দৃষ্টান্ত বা উদাহরণ ছবি সহ দেখানো হলো। প্রথমে আমরা দেখে নেই মাথাপিছু আয় সম্পর্কে। ২০১০ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৭৭৭ মার্কিন ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২,৮২৪ মার্কিন ডলারে। তখন দারিদ্র্যের হার ছিল ৪১.৫%। বর্তমানে দারিদ্র্যের হার ২০% নিচে। জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫.৪০%। করোনা মহামারীর আগে ২০১৯ থেকে ২০২০ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৮.১৫%। এবার আমরা দেখে নিই পোশাক শিল্পের অভাবনীয় উন্নয়ন সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত হচ্ছে পোশাক। ২০২১-২২ অর্থবছরে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প থেকে রপ্তানির পরিমাণ ৪২.৬১৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট রপ্তানির ৮১.৮১%। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং শীর্ষস্থানে রয়েছে চীন। এবার আমরা দেখে নেই বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পর্কে। ১২ মে ২০১৮ তারিখে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট যাত্রা শুরু করে। এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। শুধু তাই না, এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের মানুষ শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাবে, যা মানুষের জীবনমানকে আরও উন্নত করবে। এবার আমরা সবশেষ দেখে নেই মেগা প্রকল্প সম্পর্কে। বাংলাদেশকে উন্নয়নশীল এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার কিছু সংখ্যক মেগা প্রকল্প প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন। ইতোমধ্যেই কয়েকটি প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। উল্লেখযোগ্য 10টি মেগা প্রকল্প হল: পদ্মা বহুমুখী সেতু, পদ্মা রেল সেতু সংযোগ, এরপর দোহাজারী রামু কক্সবাজার গন্দুম রেলপথ, মেট্রো রেল, পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, রামপালশালা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং সবশেষ এলএনজি টার্মিনাল। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব পঞ্চম অধ্যায়টি থেকে। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।